আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ইচ্ছানয়ীতে আপনাদের সবার সাদর আমন্ত্রণ। 1 জানুয়ারির দিন আমাদের এখানে দাদা বৌদিরা সবাই মিলে বায়োডাইভার্সিটি পার্ক ঘুরতে যাচ্ছি। ওখানে গিয়ে পেট পুজো করবো বলে আমি চাইনিজ ফ্রাইড রাইস বানাচ্ছি আর বৌদি চিলি চিকেন বানাবে। বৌদির হাতে চিলি চিকেন একদম রেস্টুরেন্টের মতো হয়, কিন্তু চাইনিজ ফ্রাইড রাইসটা আজ আমি প্রথম বানাবো, তাও বৌদির থেকে জেনে। প্রথমে বোনলেস চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো আর চিকেনগুলো নুন, গোলমরিচ আর সোয়া সস দিয়ে ম্যারিনেট করে আগের দিনই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সবজিগুলো আগের দিন কেটে রেখে দিয়েছিলাম নিজের সময় বাঁচানোর জন্য। সাদা তেলে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে গাজর আর বিনসগুলো এক এক করে দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি। আর একদিকে কড়াইতে তেল দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছ আর চিকেন দিয়ে দিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর সোয়া সস দিয়ে একটু নিয়েছি, নাহলে চিংড়ি মাছ আর চিকেনগুলো টেস্টলেস লাগে। অন্যদিকে গাজর আর বিনস সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি আর লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে হালকা ভেজে অন্য বলে তুলে রেখে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, গরম মশলা থেতো করে দিয়েছি। গরম মশলা ভাজা হয়ে গেলে টমেটো সস, চিলি সস, ভিনিগার আর সোয়া সস দিয়ে চাইনিজ সস বানিয়ে নিয়েছি। আর সবজিগুলো সব সসের মধ্যে মিক্স করে দিচ্ছি। তার মধ্যে চিকেন আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য নুন আর চিনি দিয়ে নিয়ে নিচ্ছি। কড়াইটা ছোট হচ্ছে বলে বড় কড়াইতে সবজিগুলো ঢেলে নিয়েছি। তাতে পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি আর ফ্রাইড রাইস মশলা সেটাও দিয়ে দিয়েছি, যাতে টেস্ট আরও ভালো হয়। ভাত করার সময় জলে তেজপাতা, দারচিনি আর লং দিয়ে দিয়েছিলাম, যাতে রাইসের নিজের একটা আলাদা ফ্লেভার তৈরি হয়। এবার সবজির মিশ্রণগুলো ভাতের সঙ্গে মিক্স করে নিয়েছি এবং দুটো ক্যাসারোলের মধ্যে ভাতগুলো ঢেলে নিয়েছি। পিকনিকের জন্য সব কিছু গোছানো কমপ্লিট। এবার আমরা রেডি হয়ে বেরোবো। আমাদের এখান থেকে অনেকটা দূর, পৌঁছতে 2 ঘন্টা লাগবে। আজকের ওয়েদারটা খুব সুন্দর। কাল যা ওয়েদার ছিল, কাল মনে হচ্ছিল বেলাটা পুরো মাটি হবে। দেখে মনে হচ্ছে সূর্য ঠাকুর নিজেই আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে। পৌঁছে গেছি আমরা। পার্কের সামনে এত সুন্দর সুন্দর রঙের কাগজি ফুলের গাছ যে দেখে জার্নির ক্লান্তিটা পুরো উড়ে গেল। এবার আমরা পার্কে ঢুকছি। সুশান্ত যখন গাড়ি পার্ক করছিল সেই সুযোগে দাদা আবার টিকিট কেটে নিয়েছিল, যদিও টিকিটের দাম 50 টাকা হবে মাথা পিছু। সোলার প্যানেলের মাধ্যমেই এই পার্কের সব জায়গায় কারেন্টের কানেকশন করা হয়েছে। যেহেতু এখানে কোনো জনবসতি নেই, তাই কারেন্টের কোনো কানেকশনও নেই মনে হয়। জঙ্গলের মধ্যে দিয়েই চিলড্রেন পার্কের রাস্তাটা করা হয়েছে। কি সুন্দর না চিলড্রেন পার্কটা। বাচ্চারা কেউ কেউ দোলনা চড়ছে, কেউ কেউ স্লাইডও চড়ছে। রায়ও আবার চাইছে এই দোলনাটা চড়তে। খুব সুন্দর জায়গাটা। যতদূর চোখ যাচ্ছে চারদিকে শুধু সবুজ আর সবুজ। কংক্রিটের দুনিয়াতে এত সবুজ তো আর খুব একটা চোখে পড়ে না আমাদের। রাইয়ে দোলনা চড়া কমপ্লিট। এবার দেখি কোন দিকে যাওয়া যায়। এদিকে একটা গেস্ট হাউস আছে। বাইরে থেকে যারা আসে তারা চাইলে এখানে থাকতে পারে। গেস্ট হাউসটা খুব সুন্দর দেখতে। এখানে একটা আর্টিফিশিয়াল ওয়াটারফলসও আছে। চারপাশে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। ডালিয়ার যে এত সুন্দর সুন্দর কালার হয় সে আমি জানতামই না। কত সুন্দর সুন্দর কালার। এই রংটা কি সুন্দর দেখতে না। এই জায়গাগুলো দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেল। এবার আমরা অন্যদিকে যাচ্ছি। এখানে আবার মার্ক করা আছে কোন দিকে কোথায় যেতে হবে। রাইয়ের খুব ইচ্ছা এবার রোজ গার্ডেন যাবে। রোজ গার্ডেনটা দেখে নিয়ে তারপরে আমরা অন্যদিকে আবার যাব। কি সুন্দর না রোজ গার্ডেনের রাস্তাটা। বিভিন্ন ধরনের ঝাউ গাছ আর বিভিন্ন কালারের কাগজি ফুল গাছ রোজ গার্ডেনের শোভা বাড়াচ্ছে। এই গোলাপের কালারটা আবার ডুয়েল। এখানে আবার ফটো সেশন চলছে। আমি বাদ যাবো কেন, আমিও কয়েকটা পোজের ফটো তুলে নিলাম। এটা মনে হয় অন্য ফুল গাছ। এই লাল রঙের গোলাপটা কি সুন্দর লাগছে না। আরো অনেক গোলাপ গাছ ছিল, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে অনেক গোলাপ গাছ নষ্ট হয়েছে। এবার যাই, বৌদিরা ডাকছে, সবাই মিলে বসে পেট পুজো করি আর আড্ডা মারি। এবার ফেরার পালা। সাইলেন্ট বাজতে শুরু করে দিয়েছে। সুন্দর লাগছে অস্ত যাওয়া সূর্য দেখতে। মনে হচ্ছে ওই দূরে গ্রামে ধীরে ধীরে সূর্য ডুবে যাচ্ছে। আজকে দিনটা ভালোই কাটলো। আর একটু যদি ওখানে থাকতে পারতাম, কিন্তু কি করব, ওখানকার তো ফিক্সড টাইম 11 থেকে 5টা। পুরো জায়গাটা দেখা হলো না, পরের বারের জন্য তোলা রইল। বাড়ি যেতে যেতে আবার 2 ঘন্টা। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।
আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বছর আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।